লক্ষ মানুষ সামনে বসা থাকবে, দুই একজন মানুষ যদি এলোমেলো করে বক্তা ওয়াজ করতে পারবে না। পরিবেশটা একেবারে ঠান্ডা থাকতে হবে। কারণ বলে থাকি মাঝে মাঝে যে ওয়াজ মুখস্থ করে আসি না, মুখস্থ করার সময়ও নাই। এখানে বসার পরে আল্লাহ পাক যা শিখিয়ে দেয় তাই স্পিকারের দায়িত্ব পালন করি, বলতে থাকি। তো আল্লাহর শিখানোর ভিতর দিয়ে আল্লাহ যা জানায় দেবে তার মাঝে যদি এরকম ডিস্টার্ব হয় তাহলে বাধা পড়ে যায়, শেষের কথা আসে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। ময়দানটাকে হুজুর আলাইহিস সালাম জান্নাতের বাগান বলে বলেছেন। হাদিস, হুজুর বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা, তখন চুপ করে বা মুখ বন্ধ করে অথবা বিড়ি খাতি খাতি বাদাম খাতি খাতি চলে যেও না। ও বাগানের তে দুই একটা ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবাই কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় পাবো, আর তার ফল পাকড়াই বা কি? হুজুর বললেন, দুনিয়ায় জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির, যে জায়গায় আল্লাহর জিকির হয়, আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, সরাসরি আল্লাহর নামের জিকির হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। ওখান দিয়ে যাওয়ার সময় ফল কি, ওলামাই কেরাম যা বলে তার দুই চারটে কথা শোনো, শেখো। সুযোগ পেলে বসে কিছু জিকিরেও শরিক হয়ে যাও। আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আমাদের বসে শুরুতেই সেই জিকির করার সুযোগ ও তৌফিক দিয়েছেন। নবী আলাইহিস সালামের শানে দুরূদ পড়া তৌফিক দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা নিজেরাই অনেকটা বিষয় ভাবি না, খুব খেয়াল করি। আমার সুর আগেও নাই, এখনো নাই, আর ধীরে ধীরে তো বুড়ো হয়ে যাচ্ছে। বুড়ো হয়ে গেলে সুর আরো নষ্ট হয়ে যায়। কাটা কাটা কথা যা বলি, যদি আল্লাহ বলায় সেগুলো একটু শোনার জন্য অনুরোধ। আমরা নিজেরাই বেখেয়াল, অনেক সময় জানি না তা বলছি না, ওলামাই কেরাম জানবে না এ কথা আমি বলতে পারি না, কিন্তু খেয়ালের অভাবে আমরা অনেক সময় তো নিজেরা ভুল করে বসি। আমরা বক্তারা আপনাদেরকে দুরুদে লাগাই দেই। কিভাবে দুরুদ পড়তে কই? ইয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয়াত পড়ে ছেড়ে দিলেই শ্রোতারা বোঝে যে এখন দুরুদ শরীফ পড়তে হবে। বক্তা শুরু করে দেয় আল্লাহুম্মা, এই কয়ে উনি চা খায় আর ফাঁকে শ্রোতারা পড়তে যায়। কদ্দূর যায় আবার শ্রোতাকে সাথে মিলে যায় ওয়াহালায়ালি। তাহলে শ্রোতারা যা পড়ছে, বক্তা দুরুদের কি পড়ছে কন্দি? আল্লাহুম্মা আর ওয়ালা আলী। আল্লাহর কসম এইটুক দুরুদ শরীফ না। আল্লাহুম্মা কয়ে জুড়িয়ে দিয়েছে আর শেষে আবার ওয়ালা আলী কয়ে থামিয়ে গেছে। এটা কি দুরুদ? আপনারা বলেন এটা কি দুরুদ? আমরা আপনাদের জিকিরে জুড়ে দেই লা ইলাহা, এই যে আপনারা গোড়ার টুক্কর নাই আর আমিও মাথার টুক্কই নেই। কথা বোঝেন? লা ইলাহার মানে জানেন? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই। কোনো ইলাহ নাই মানে আল্লাহও নাই। এ পর্যন্তর অর্থ কি? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, তার মানে 33 কোটি দেবদেবী আমার ইলাহ না। আর লা ইলাহার মানে 33 কোটি দেবদেবীও নাই, আল্লাহও নাই। যখন বলবো ইল্লাল্লাহ তখন সব বাদ যায়, থাকবে শুধু আল্লাহ। কতক্ষণ? এখন যদি আমি পড়ি লা ইলাহা আর আপনারা কোন ইল্লাল্লাহ, আপনারা আসল টুক কইছেন, কিন্তু আমি আসল টুকির দ্বারা যাইনি। আমি শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই করে ছেড়ে দিছি। যদি এর ফাঁকে আমার মরণ হয়ে যায়, হতে পারে কিনা? এই জন্য আগে আমি ইল্লাল্লাহটা কয়ে নেই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার আগে যদি কেউ লা ইলাহা বলে মারা যায়, ওই লোকটা বিনা হিসাবে কাফের হয়ে মারা গেল, বিনা হিসাবে জাহান্নামী। কারণ সে আল্লাহকে অস্বীকার করে মরছে। লা ইলাহা মানে কি নাই? কেউ নাই, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই। যখন বলবো ইল্লাল্লাহ তখন সব বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। আর আমরা বক্তারা শুধু লা ইলাহা কয়ে যাই, ইল্লাল্লাহ আমরা কই না। ইল্লাল্লাহ কোন আপনারা? কলেমা কি দুই ভাগ? বক্তার অর্ধেক আর শ্রোতাকে অর্ধেক। হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও যেন জান্নাতে চলিয়াই গেল। এই কথাটা কেমন কথা? যেমন আমাদের দেশে নির্বাচনের সময়, সামনে তো আর
জাতীয় নির্বাচন আসতেছে, কমপক্ষে ইউনিয়ন নির্বাচনটা ধরি। ইউনিয়নের নির্বাচনের সময় প্রার্থী দুইজন, তো একজন শোডাউনে বেরোইছে। বাড়িতে ইউনিয়ন এরকম গোল রাস্তাতে ঘুরে বাড়ি আসা যায়, যেমন আমার ইউনিয়ন মাঝখানে মাঠ, চতুর্পাশে গ্রাম, রাস্তা দিয়ে পাশতে গেলে ওদের দিয়ে ঘুরে বাড়ি আসলে হয়ে যায়, এক গুল্লি দিলি 11 গ্রাম সব রাস্তার পাশ দিয়ে। তো এক চেয়ারম্যান প্রার্থী এখনো নির্বাচন হয়নি, প্রার্থী তো প্রার্থী নির্বাচনের আগে একটা শোডাউন দেয় না, আগে কত বড় মিছিল, মুরব্বীরা একটু করেন, বড় মিছিল সব ভাষায় তো পাইতে যাচ্ছে, অনেক ভাষা ডেভেলপ হচ্ছে না। যেমন পায়খানা 10টা প্রমোশন পাইছে। পায়খানারে আগে মানুষ আঁকতে যেত, এরপরে ময়দানে আর একটু উন্নতি, এরপরে জ্বালা ভিত্তি যেত, এরপরে টাট্টি, এরপরে পায়খানা, এরপরে ল্যাট্রিন, এরপরে টয়লেট, এরপরে বাথরুম, এরপরে ওয়াশরুম। ওয়াশরুমে যে ফস করে সেরিয়েছে। তো ভাষা ডেভেলপ হয়েছে। তা আগে ছিল বড় মিছিল, এখন হয়েছে শো ডাউন। অনেকে শো ডাউন দিয়ে আইসে ডাউন দিয়ে শুয়ে পড়ে। তো বড় মিছিল শো ডাউনের দিন এক চেয়ারম্যান এই লোকজন নিয়ে বেরোইছে, ওই দায়িত্বে গ্রাম ঘুরে বাড়ি চলে আসছে। এদিকে পিছনের লোক এখন ওনার বাড়ি ছাড়ে নাই, এত মানুষ। যে বাড়ি গেছে সেই বাড়ি মুড়ি, হুড়ুম, চানাচুর, বাদাম, ফুলির মালা, টাকার মালা দিতে দিতে বস্তা ভরে গেছে। আর একজন বেরোইছে 5-7 জন নিয়ে, উনিও প্রার্থী। তো 3-4 বাড়ি যাওয়ার পরে কেউ কিছু খাতি যায় না, বাসেতে 3 জন লজ্জাতে বেরোয় চলিয়েছে। আর জন চারিক নিয়ে সারা ইউনিয়ন ঘুরিয়েছে। 2 জনের 2 অবস্থা না। আগের জনের যে কথা বললাম তার যে অবস্থা, তা দেখে জনগণে কি কয়, তুমি চেয়ারম্যান হয়েই গেছো। এই কয় না, তুমি চেয়ারম্যান হয়েই গেছো, কারণ তোমার সাথে যে পরিমাণ সমর্থন দেখলাম, আর তোমার সমর্থক দেখলাম, আর তোমার পরে এগেনস্টে প্রতিদ্বন্দ্বী যে 6-7 জন নিয়ে বেরোইছে, লাস্টে 3 জন নিয়ে বাড়ি চলে এসেছে, কেউ একখান বিস্কুটও কাতি দিনি। তো তেমনই কথা, মানকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ তো মরার পরেই ভেস্তে যাবে না, মরার পরেই ভেস্তে যাবে না। হাসরের মাঠ কায়েম হবে, হিসাব নিকাশ হবে, বিচার মঞ্চ হবে, সব ফয়সালার পরে তারপরে একদল ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। কিন্তু মাঝে হাসরের মাঠ কায়েমের আগ পর্যন্ত, মরার পরের থেকে যে লম্বা টাইম, একে বলা হয় আলমে বরজাক। বরজাক মানে পার্টিশন, পর্দা। হাসরের মাঠ কায়েমের আগে যে একটা পর্দা, একটা পার্টিশন জগৎ। এ জায়গায় জান্নাতও নাই, জাহান্নামও নাই, তবে জান্নাতের আলো বাতাসও আছে, জাহান্নামের সাজা শাস্তি আছে। ডাইরেক্ট জান্নাতের জাহান্নাম না, কারণ কোরআন শরীফ হাদিসে আসছে, যখন মানুষকে দাফন করা হয়, 2 জন ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। দাফন করার পরে 2 জন ফেরেশতা, যাদের ভাগ্যে দাফন আছে, মাটিতে দাফন, তাদের দাফন। যারা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের তো দাফন হবে না, যাদের বাগে খেয়ে ফেলেছে ছাই দাফন হবে না, যারা পানিতে ডুবে মরে সাগরে চলে গেছে তাদের দাফন হলো না। এরকম করে যারা দাফন নাও হয়েছে, এক কথায় মরার পরে তার রুহের কাছে 2 জন ফেরেশতা আসে। যে হালাতেই থাকুক ওই হালাতে ফাইজ লিসানিহি, তাকে বসায়, ফায়াস আলানিহি, তাকে জিজ্ঞাসা করে 2 জন ফেরেশতা। কি জিজ্ঞাসা করে? তুমি আমলিক করতে না বিএনপি করতে? জিজ্ঞাসা হয় না? কি জিজ্ঞাসা করেন তো? মার রব্বুকা, বলেন মার রব্বুকা। কি জিজ্ঞাসা? রব তোমার কে? মার রব্বুকা, তোমার রব কে? জবাব দেবেন কি? রব্বি আল্লাহ, বলেন রব্বি আল্লাহ। অথবা রাদিতু বিল্লাহি রব্বান, আমি আল্লাহকে আল্লাহ হিসেবে, রব হিসেবে তার উপরে সন্তুষ্ট ছিলাম। এরপরে জিজ্ঞাসা হবে ওমা দীনুকা, তুমি কোন ধর্মের? জবাব দেবেন কি? আমলিক না বিএনপি? দিন ইয়াল ইসলাম, বলেন দিন ইয়াল ইসলাম। অবিল ইসলাম দীনান, আমার ধর্ম ছিল ইসলাম। অবি মুহাম্মাদিন নবিয়ান, ওমান নবিয়ুকা, অথবা ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যেই ব্যক্তিকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কোনো পরিচয় সম্পর্ক আছে? 3টে প্রশ্ন হবে, কোনো সন্দেহ আছে? একটু বলেন আছে? যাহার ভিতরে সন্দেহ আছে সেই লোকটাই বেঈমান, আর যার মধ্যে সন্দেহ নাই সেই লোকটা মুমিন। আপনি যে কবরে জবাব দিতে পারবেন, আপনি জবাব দেবেন কি? যখন বলবে ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে যে তখন হয়তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার সামনে তুলে ধরা হবে, আপনি চিনবেন কি চিনবেন না। যদি আপনি নবীর মহব্বতের উম্মত হয়ে থাকেন
সুন্নতের পাবন্দি করনেওয়ালা হয়ে থাকেন, আপনার শরীরের ভিতরে মুসলমানিত্ব থাকে, আপনি দেখে বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা নবিয়্যি ওয়া হাজা মুহাম্মাদি, এই যে আমার মুহাম্মদ, এই যে আমার নবী, এই যে আমার নেতা, ওয়া হাজা রাসূলি, এই যে আমার রাসূল। এই ফেরেশতারা ছাড়ো, আমার নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। আপনি কবরেই পাগল হয়ে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। তিন প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আরশে আজিম থেকে একটা আওয়াজ আসবে, আপনি কবরে বসে শুনতে পারবেন। এখন শুনবেন না, কবর থেকে শুনবেন। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও। জান্নাতে দিও না, জান্নাতের পোশাক পরাই দাও। ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আর জান্নাত থেকে তার খাট পালং বেড বিছানা নিয়ে তার কবরে বিছাইয়া দাও। অফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তারে ডাইরেক্ট জান্নাতে যেতে দিও না, জান্নাতের আলো বাতাস যাতে কবরে বসে পায়, এই জন্য জান্নাত থেকে তার কবরে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ অফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই তিনটে আপনি কবরে পাবেন। ডাইরেক্ট জান্নাত না, জান্নাতের এগুলো পাবেন আপনি। আবার যাবে যে বেঈমান, তাকেও তিন প্রশ্ন করা হবে। সে প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে তিনটা, প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হাদিসের শব্দ, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। দুঃখের বিষয়, হতভাগ্য আমি, কপাল পোড়া আমি, দুর্ভাগ্য আমি তো জানি না আমার রব কে, আমার দিন কি, আমার কাছে কাকে পাঠানো হয়েছিল, আমি তো তাকে চিনি না। সাথে সাথে আপনার জন্য উপর থেকে আওয়াজ আসবে আলবিসুহু মিনান নার, আগুনের পোশাক পরাই দাও, জাহান্নামের আগুনের পোশাক পরাই দাও। ওয়া আফরিসুহু মিনান নার, আগুনের বিছানা তারা বিছাইয়া দাও, খাট পালং হবে আগুনের, বেড বিছানা হবে আগুনের। অফতাহু লাহু বাবান ইলান নার, আর তার কবরে জাহান্নামের আগুনের সাথে একটা দরজা খুলে দাও। হাদিসে আসছে ফায়ুফতা, আগের ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে, পরের ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে। আগের ব্যক্তি যখন এই জান্নাতের নাজ ও নিয়ামত কবরে বসে পাইতে থাকবে, দুইজন মানুষ এসে একজন মাথার কাছে বসে মাথা মেসেজ করবে, বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করবে মানান্তা আপনি কে? তো ওই মাথার কাছে যিনি, তিনি বলবে আনা তেলাওয়াতুক, আনা কুরআনুক, আমি তোমার কোরআন, আমি তোমার তেলাওয়াত। দুনিয়ায় থাকতে যেটুকু পারতে তেলাওয়াত করতে, আল্লাহ তাআলা সেই তেলাওয়াতের বদৌলতে তোমার জন্য আমাকে খাদেম হিসেবে পাঠিয়েছে। আমি তোমার মাথা মেসেজ করে দেবো, ঘুমাবা। পায়ের কাছে একজন আসবে, সে এসে পা মেসেজ করে, মানুষকে ঘুমানোর জন্য মাথা আর পা মেসেজ করলে খুব তাড়াতাড়ি ঘুম আসে, কথা কন? শরীরের অন্য জায়গায় হাত দিলে আরো ঘুম ভেঙে যায়, আর মাথায় আর পায়ে হাত দিলে ঘুম আসে। তো পার কাছে একজন এসে চিপতে থাকবে, মেসেজ করতে থাকবে, আপনি বাবা তুমি আমার আনতা, তুমি কেডা? কয় যে আনা সালাতুক, আমি তোমার নামাজ। নামাজ আর তিলাওয়াত মাথার কাছে আর পায়ের কাছে আপনাকে মেসেজ করবে, আর বলবে নুম কানাও মাতিল আরুস, নুম কানাও মাতিল আরুস, নুম কানাও মাতিল আরুস। নতুন দুলহার মতো ঘুমাও, তোমার কোনো টেনশন নাই। লা ইস্তাইকুজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ ঘুম থেকে উঠবে না, তুমি নতুন দুলহার মতো ঘুমাও, কোনো টেনশন নাই। লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, আরামে ঘুমাইতে থাকবে। এই ঘুম মাত্র আসছে, মেসেজ করতে করতে ঘুম আসছে মাত্র, আপনার কাছে মনে হবে সবে মাত্র ঘুম আসছে, আবার ওই দুজন জোরে জোরে মেসেজ শুরু করবে। এই মেসেজে ঘুমটা ভেঙে যাবে। ভাই তোমরা ঘুম ভাঙাইলে কেন? কয় যে কুম বিইজনিল্লাহ, ভাই একটু ওঠেন। কয় কোন জায়গা উঠবো? কয় কিয়ামত হয়ে গেছে, প্রথম ফুও শেষ, মাঝখানে 40,000 বছর চলে গেছে, এখন দ্বিতীয় হু হয়ে গেছে, হাসরের মাঠে যাতে হবে। আপনি বলেন দাদি কেবল একটু ঘুমাইছিল, আর তুমি যে পুরো ঘুমোতে দিলে না, ঠেলি উঠে ফেললে, কতটুক টাইমের মধ্যে হাসরের মাঠ? কয় যে কমপক্ষে 40,000 বছর চলে গেছে। সুখের রাত যাইতে বেশিক্ষণ লাগে, আর দুঃখের রাত চলে যায় দেখতে দেখতে। বিয়ে করে নিয়ে আসছেন বাসর রাত, বড় আনন্দের রাত, রাত 12টার দিক বাসায় ঢুকছেন বউ নিয়ে, মানুষ একটু বউটো দেহেটে চলে গেছে, এর বড় 5 ঘন্টা সময় রয়েছে শীতকালের রাত। তা কি দিয়ে কি হয়ে তুমি একটা গল্প হচ্ছে, আজান দিয়ে দিয়েছে মুয়াজ্জিন, কি হলো বুঝলাম না, রাত শুরু হলেই মাত্র শেষ হয়ে গেল। আর যে রাত্রি আপনার ফাঁসি হবে আল্লাহ না করুক, সেই রাতটা কত বড় রাত হয়ে যায় চিন্তা করতে পারেন।
রোগের রাত কত বড় হয়, অসুস্থতার রাত কত বড় হয়, বিপদের রাত অনেক বড় হয়ে যায়, ঠিক কি ঠিক না? আর ওই যে লোকটা দ্বিতীয় লোক প্রশ্নের জবাব দিতে পারে নাই, তার উপর দিয়ে চলে যাবে। প্রত্যেক এক একটা দিন তার কাছে মনে হবে খামসিনা আলফা সানা, 40,000 বছর। একেবারে সর্বশেষ লোক যেই লোকটা কবরে মারা যাবে, কবরে যাবে, মারা যাবে, ওই লোকটার বড় হাসরের মাঠে উঠতে 40,000 বছর। এই 40,000 বছরে প্রত্যেক এক একটা দিন তার কাছে খামসিনা আলফা সানা, 50,000 বছরের মতো মনে হবে। কারণ জাহান্নামের আগুন শোলা মেরে মেরে আসতেছে। তাকেও ফেরেশতারা ঠাট্টা হইরে কবে কি নুম কানাউমাতিল আরুস, তোমার গায়ে জাহান্নামের জামা, প্যান্ট, গেঞ্জি, জাঙ্গি মেঙ্গি সব জাহান্নামের। এই হলো জাহান্নামের আগুনের পোশাক। আর তারে জাহান্নামের খাট পালং ল্যাপ তোষক দিয়ে ঠেসে জুড়িয়ে এরবারে জাহান্নামের আগুনের দরজা খুলিয়ে দিয়ে কয় তুমিও নতুন দুলুমিয়ার মতো ঘুমাও। ওরও কবে নুম কানাউমাতিল আরুস, ওর কি নতুন দুলুমিয়ার মতো ঘুম আসবে? দুলুমিয়া আছেন তো, নতুন জামাই নতুন দুলুমিয়া, তার কিরকম ঘুম আসে? এটা হলো কেমন কথা? এদিক দেখান। অনেক সময় মা পিঠে বানায় আদরের সন্তানে, আব্বু খাও, শোনা খাও, খাইতে চায় না, তারপর মুখের মধ্যে এখন ঠেলিয়ে দেয়, ঢুকোই দেয়। আর একটা পোলা 7-8 বছর 10 বছর বয়স, মার সাথে বিয়াদবি হচ্ছে, মা তার দেশে ধাওয়া, ও বাড়িতে দৌড়ই যে বাইরে যে ওই জায়গায় যে ঢিলা মারে। মা এই সময় লাঠি নাচে আর কয় আয় তোর জন্য পিঠে বানাইছে, জম্মের খান খাওয়াবো। এই সময় কি পিঠে না পিঠেন? এরও পিঠে খায়, ওরও পিঠে খায়। এর পিঠে অরিজিনাল পিঠে, ওর পিঠে হলো লাঠি দিয়ে ধুলাই, ঠিক না? এনারও কইছে নতুন দুলামিয়ার মতো ঘুমাও, উনারও কয় নতুন দুলামিয়ার মতো ঘুমাও। এই যে মাঝের টাইমটা, এটা জান্নাতও না জাহান্নামও না। যাবেন জান্নাতে কবে? হাসরের মাঠ কায়েমের পরে, বিচারের পরে। কিন্তু যে ব্যক্তি মরণের সময়, এ বাবা আল্লাহ রাসূল বলেন, একটু বুঝি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়বেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক বলেন দাখালাল জান্নাহ, সে যেন বেহেশতে চলিয়াই গেল। ওর বেহেশতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, শুধু লা ইলাহা বলা না। কালেমাটা ভালো করে পড়বেন। উলামায়ে কেরাম যারা স্টেজে বয়ান করেন, আল্লাহু আকবার, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস বলা চলে। এশিয়া মহাদেশের ভিতরে সর্বশীর্ষ উলামায়ে কেরামদের ভিতরে অন্যতম, বাংলাদেশের নেক সন্তান, বর্তমান বাইতুল মুকাররমের খতিব, হযরতুল আল্লাম, ইমাম বলা হয়, হাদিসের ইমাম আব্দুল মালিক সাহেব। আমি একদিন ওনার এক দর্শে বসছি, দর্শে হাদিস পড়াচ্ছে আমাদের। আমি ওনার ছাত্র না, আমরা ওনার একই বয়সী হব বা 1-2 বছর বড় হতে পারে, একই সমসাময়িক। তো উনি যখন হাদিস পড়ায়, 70-80 বছরের বুড়ো মুহাদ্দিসরা ওনার সামনে বসে ছাত্রের মতো শুনতে মনে চায়। এত বড় আলেম, যা বলে সব নতুন মনে হয়। এত কিতাবের নাম জানে উনি, এতগুলো কিতাবের নাম জানে যতগুলো লাইনের নামও আমি জানি না। আল্লাহর বান্দা হাদিস পড়াচ্ছে আর মাঝে মাঝে পড়ে ওঠে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওনার কাছে শুনি নাই, তবে আমার ধারণা, আমার ব্যাখ্যা হলো যে উনি সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে প্রস্তুত থাকে। কারণ হাদিসে আসে নাই যে ব্যক্তি হাদিস পড়াতে পড়াতে মারা যাবে ওই লোকটা জান্নাতি, যে ব্যক্তি কোরআন পড়াইতে পড়াইতে মারা যাবে জান্নাতি, এ কথা বলা হয়নি। বলা হয়েছে যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ও জান্নাতে চলিয়েই গেল। এই জন্য হাদিস পড়ায় আর মাঝে মাঝে নিজে মরণের জন্য রেডি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই কথার পর আমার মরণ হয় তাহলে আমার কপাল খুলে গেল। কথা বলুন ঠিক না? তবে জিকিরটা হতে পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় জোট করে সাংগঠনিক জিকির হয়। এই সাংগঠনিক জিকির, দলবদ্ধ জিকির, জুটে মুঠে জিকির করতে যাইয়া তাল ঠিক রাখতে যে জিকিরটা শুদ্ধ করে কয় না। খেয়াল করছে নাকি জানি না, মিলাই মিলাই কইতে যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভুল কইছি টের পান নাই। জিকিরের ভিতরে প্রথম লারে এক আলিফ যদি না টাইনা সংক্ষেপে শটে মারি দেন লা ইলাহা ইল্লাল্লাহ, তরজমা কি হবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো শেষকালে আর কোনো নবী নাই। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ, তরজমা হবে আল্লাহ ছাড়া আরো মাবুদ অবশ্যই আছে। বলবেন না নাউজুবিল্লাহ?
আল্লাহ ছাড়া মাবুদ আছে? আপনি লারে না টানে যদি তাল মিলাইতে যে এরকম পারে, অনেক সময় জিকির করে দলবদ্ধভাবে সুবহানাল্লাহ, সুবহাতে থামিয়ে যায়, এরপরে একশো আবার দল সাথে সাথে মিলে নাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাল্লাহ কি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আকবার কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুলিল্লাহ কি? এই আকবার আকবার বললে আল্লাহ কয় মসজিদের মধ্যে ফক ফক করে কেন? ওকে বিরোধী দিক। এ কি জিকির? ক্লিয়ার জিকির বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দুরূদ পড়বেন তো পূর্ণ দুরূদ পড়বেন। নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। এবার যত দুরূদ আছে তার মধ্যে আমি খুঁটিয়ে খুঁটিয়ে বাইসা বাইসা শ্রেষ্ঠ দুরূদ যা বলবো, মুসলমানের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ধরে বলেন শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজের মধ্যে যে দুরূদ যা পড়ি সে দুরূদ যা শ্রেষ্ঠ। অবশ্য নামাজের মধ্যে এনি দুরূদ, যে কোনো দুরূদ পড়লেই নামাজ হয়ে যাবে, ভুল বুঝবেন না। হাদিসের ভিতরে যত দুরূদ আসছে সহিহ দুরূদের থেকে যে কোনো ছোট্ট দুরূদও যদি আপনি ব্যস্ত আছেন, সময়ের ব্যস্ততা আছে, গাড়ি ছেড়ে দিচ্ছে, এখন লম্বা করে দুরূদ পড়তে গেলে সালাম ফিরানোর আগে গাড়ি ছেড়ে দেবে, বাস আপনি আত্তাহিয়াতু পড়ে তারপরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ একটু পড়লে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু পড়ে দোয়া মাসুরাত থেকে দুই এক শব্দ পড়ে সালাম ফিরিয়ে দিলে আপনার নামাজ পরিপূর্ণ শুদ্ধ, কোনো কমতি হবে না। তবে নবী আলাইহিস সালাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা যত মুহাদ্দিসিন বুজুর্গানে দিন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যত বুজুর্গানে দিন চলে গেছে সবাই, আমরা সমস্ত মুসলমান আমেরিকা থেকে জাপান পর্যন্ত যত মানুষ নামাজ পড়ে আমরা সবাই নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিমী পড়ি, ঠিক না? শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিমী। কতটুকু বা সময় বেশি লাগবে? কমপক্ষে 10 বার আপনার উপর রহমত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত। একেবারে কম হলেও ছোট্ট করে, বেশি বা বেশি টাইম, এই ছোট বাচ্চা কথা বলবি না, এই সময় আপনি বেশি শর্টে শর্টে দুরূদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুরূদ পড়লে আপনার উপর 10টি রহমত নাজিল। তবে দুরূদ যা পূর্ণ পড়বেন, বক্তা হইয়া আল্লাহুম্মাকে জড়িয়ে দেবেন আর খালি করে যে ওয়ালা আলীতে ধরবেন, এই দুরূদ না। আপনি নবীর সাথে ধোঁকাবাজি করছেন, ফাঁকিবাজি করছেন। জিকির করতে যে অর্ধেক জিকির করে লা ইলাহা কয় ছেড়ে দেন, উম্মতরা ইল্লাল্লাহ কয়, ফাঁকে আপনি চা খান, চা খাতে যে যদি গলায় বেঁধে মরিয়ে যান তাহলে চা শুদ্ধ আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। ছোটরা, এই ছোটকে গার্জিয়ান কার, আপনার এদেরকে একটু কন্ট্রোল করেন, এতে খুব ডিস্টার্ব হয়। আর এই ছোটকে দেখলে কিন্তু আর বড়কেও শক্ত কথা কয়ে বেলাই দিই। আমি একবার লিয়াকত সাহেবের নাম শুনছেন না, নগর কান্দার, আমি আর লিয়াকত ভাই দুইজনে গেছি উমরায়, সম্ভবত 16 সালে। তো উমরায় যাইয়া আমরা গেছি, না ভুল কইছি, হজের বছরই 13 সালে গেছি হজে যে গেছি তায়েফে। তো তায়েফের নাম শুনছেন না? এখন তায়েফ বড় মজাদার, বাংলাদেশের চাইতে সুন্দর আবহাওয়া। তায়েফে একটা পাহাড় আছে, অনেক উঁচু পাহাড়, সমতলের থেকে 10,000 ফিট উঁচু। গাড়ি নিয়ে উঠে গেছি ও জায়গা যাই, এত বড় গরম মক্কায়, সেই গরমের ভিতরে গেছি ও জায়গা যাইয়া বাতাসের ঠান্ডায় আমার সর্দি এসে গেছে। 10,000 ফিট উঁচু গাড়ি উঠে যায় সে জায়গা, ওইটা থেকে ওরা চাঁদ দেখে, খুব উঁচু জায়গা। তো তায়েফে গেছি, মসজিদে আব্বাস নামে একটা মসজিদ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে বড় একটা মসজিদ আছে। ওখানে এই আপনাদের ফরিদপুরের জেলার নাম কি, কোতোয়ালি থানা আছে না, জেলা সদরে যে বড় থানা, আগের 19 জেলার এক জেলার যে আসল থানা তার নাম কি, কোতোয়ালি। কোতোয়ালি কেন কয়? ওই জায়গা হত্যার বিচার কতলের মাধ্যমে হইতো। তো ওই এখনো মক্কা মদিনা আরবে এরকম আছে মসজিদ, কোতোয়ালি মসজিদ। এই মসজিদে জোহরের নামাজ পড়বো বলে আমরা জামাতে পিছিয়ে পড়ে গেছি, যাই পারি নাই, গাড়িতে যাইয়া অজু বানাইতে বসছি অজুখানায়। উনরা স্থানীয় মুরব্বীরা নামাজ পড়ে বাইরে খেজুর গাছের নিচে এখানে ওখানে ছায় দাঁড়ায় গল্প করতেছে। এই 8-10 বছরে পোলা পানের ডেবু ডেবু বল্টির মতো 3-4 দিয়ে ঠেলাঠেলি করতে করতে এসে আমার গাড়ির উপরে পড়ছে। আমি সেই অজুর ড্রেনের মধ্যে পড়ে গেছি।
তারপরে উঠি তো মেজাজ খারাপ ঠেকতেছে। আমি মুরব্বীদেরকে বললাম, দেখে না এরা কি করে। মুরব্বীরা তাদের মকলেসদের ছোটদেরকে শাসন না করে, একটা ধমক না দিয়ে ওদের বাসায় আইসে আমারে বলতেছে, ফিটি হাত মালিশ করে। আর মালিশ 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 মানে মনে কিছু করে না। ওদের ভাষায় মালিশ মানে কি, মনে কিছু করে না। যারা সৌদি থাকে তারা জানে মালিশ মানে কিছু মনে করে না। ছোট হাজা সগীর, ওরা ছোট মানুষ। ওযু আমার শেষ হয় নেই, আবার হয়েছে গাড়ির ঘর পড়ছে সেই কয়টা ঠেলাঠেলি হতে হতে। আমি আবার বললাম, দেখেন না, আবারও কয় মালিশ হাজা সগীর। এরা ছোট মানুষ, মনে কিছু করে না। 3 নম্বর বার ওযু শেষ করব, ওযু শেষ করিয়া হাত মুখ মুছতেছি, হলে বসে আবার হয়েছে আমার ঘর পড়ছে। শেষে করলাম যে আর তোকে কাছে নালিশ করবো না সালিশের জন্য, বিচারটা আমি নিজে হাতে একটু করে নিই। দায়িত্ব তোর করতে পারবো না। এতে শেষে বাংলায় খানিক গাইলাম, জম্মের গাই। তুই বুঝিস আর না বুঝিস, আমার পেট খালি হবে। কইলাম যে তোদের পূর্বপুরুষ আমার নবীকে তায়েফে গায়ে হাত দিয়েছিল, রক্তাক্ত করেছিল। তোরা তো সেই বংশের রক্তের পয়দা, কাজেই এই মালিশই করে যাবে জীবন ভরি। তোকে আর কোনো সালিশ হবে না। গোড়া যদি ভালো না হয়, মাথা পর্যন্ত এরকম কারাবতী খায়। ছোটরা বাড়াবাড়ি হলে কিন্তু এইটা তোমাকে গায়ে লাগাই দেবেন। ছোট বাচ্চা যদি ভালো হয় তাহলে প্রমাণ করে তার আব্বা মা ভালো, ঠিক না? আর যদি খারাপ হয় তাহলে সবাই কয় যে বুঝছি তুই কাজ সাল। একেবারে দম করে গুড়ায় হাত দিয়ে বসে, নড়াচড়া করবো না, ভদ্রতার সাথে চুপ করে বসে থাকবা। প্রমাণ করবে তোমার মা বলো, তোমার আব্বা বলো। উল্টো পাল্টা হলে কবে যে তোমার পুষ্টি শুদ্ধ খারাপ, তোমরা তাই বেঁচে আইসো। আল্লাহ সবাই হেফাজত করুক না, আমি আল্লাহু আকবার। দুনিয়া এখন আছে না নাই? আছে নাই? কয়জন কয় নাই? নাই তো বসে রয়েছেন কোন? দুনিয়া আছে না নাই? একদিন থাকবে না, এ কথা সত্য না মিথ্যা? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে। তরজমা কি? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে। লাইসালি ওয়াকাতিহা কাযিবা, ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইমানের 7টা অঙ্গ প্রথম ধাক্কায়। ইমানে মুফাসসাল পড়েন, পারেন তো? পারেন ইমানে মুফাসসাল? গতকালকে আমি এক জায়গা ওয়াজের ভিতরে কলেমায়ে তয়্যিবা, কলেমায়ে শাহাদাত মস্ক করাচ্ছি। আল্লাহু আকবার। নড়াইল, ওই জেলা নড়াইল আছে না, নড়াইল থেকে এক জামাত আইছে আমাদের গোপালগঞ্জের এক থানা, কাশিয়ানী থানার শেষ উত্তর সাইডে একটা জায়গা আছে, ও জায়গার নাম নড়াইল, ছোট্ট একটা গ্রাম নড়াইল। তো ওই নড়াইল থেকে এই নড়াইল জামাত আইছে, তবলিগ জামাত। আমি ওখানে মাহফিলে গেছি। 3 দিন জামাতের টাইম চলে গেছে, এক মসজিদে 3 দিন কাটাইছে। তবলিগওয়ালারা আইসা বুড়োদেরকে খবর নিয়ে দেখে ওযুর মশলা জানে না, গোসলের মশলা জানে না, নামাজের 13 ফরজ জানে না, নামাজের 14 ওয়াজিব জানে না, 28 সুন্নতে মুআক্কাদা জানে না, তারপরে ওযু ভাঙার কারণ 7টি জানে না, কিছু জানে না। এরকম পাকা 70-80 বছরই একেবারে পাইয়ে ঝুলো হয়ে গেছে এরকম বুড়ো কয়টা। লাস্টে খবর নিয়ে দেয় যে বুড়োরা কলেমাও পারে না। আমার নামাজ পড়তে পড়তে কপাল ঘষা হয়ে গেছে। তা আমি সব কয়, নামাজের সব কিছুর আগে তো লাগবে কলেমা। কতক্ষণ কলেমা আগে লাগবে না? কলেমা না পড়ে যদি সারা জীবন ভরে ভালো কাজ করে, সারা জীবন ভরে নামাজ পড়ে, আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না। কলেমা হলো ইমানের বস্তার তলার সেলাই। একটু উদাহরণ না দিলে বোঝা যায় না। বড় একটা বস্তা, এই বস্তার ভিতরে ধান রাখছেন, গম রাখছেন, যা রাখা দরকার সব রাখছেন, কিন্তু বস্তার তলিতে সেলাই নেই। উপরে বস্তার কান ধরে টাইনি উঠলি একটু থাকবে? তাহলে সব বেরোয় যাবে না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, মসজিদ, মাদ্রাসা, তেলাওয়াত, তাবলীগ, সরমনাই, যা কিছু ইবাদত আছে সব ঢুকানোর জন্য একটা বস্তা আছে। ওই বস্তার তলায় একটা সেলাই দিতে হবে, তাহলে এগুলো ভিতরে থাকবে। সেই সেলাইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের কলেমার সেলাই। ঠিক না? 70 বছর নামাজ পড়ছো, সূরা কিরাত কিছু জানো নাই, সিজদা দিছো কাউর মতো, কানুকরাতিল গুরাব কাউর ঠোয়ের মতো ঠোয়াই গেছো খালি, কিন্তু তোমার কলেমাটা আজও ঠিক হয় নাই। এই জন্য আমি সব অভিযান লাগাইছে যে এই বুড়ো কটার আগে কলেমা, যে কটা চাকা পাংচার হয়ে গেছে, ঠ্যাং এখন কবরে চলে গেছে, আজও মরতে পারে, 2 দিন লাস্টিংও করতে পারে, এই কটা এরকম পক্ষে কলেমা বলাইয়া কবরে পাঠানো যায় নাকি? নামাজ কালাম সব বাদ দিয়ে কলেমা শিয়েছে 3 দিন। 3 দিনের পরে আজকে এসে আমার মাহফিলে ইমাম ওই আমির সাহেব বলতেছে, হুজুর আপনি সারা দেশে তবলিগের রস করেন, আপনার গোপালগঞ্জের ভিতরে কি তবলিগ একটুও করেন নাই?
কি হয়েছে? 3 দিন পর্যন্ত কয় বুড়োরা কলেমা পড়াইছি, আজকে ইশার পরে ইন্টারভিউ নিয়ে আসলাম। সে বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। পরে আমি তো রাগ হয়ে গেছি, মিয়া এতদিন কর নাই, আজকে আমি ইল্লাল্লাহ কয় 3 দিন পর্যন্ত পড়াচ্ছি, এখনো কলেমা ঠিক করে পড়েন না। সে বুড়ো আমার রাগ করে, কয় মিয়া সব জায়গার কলেমা একরকম নাকি? সব জায়গার কলেমা সব জায়গায় একরকম না, জায়গা বিশেষ পার্থক্য আছে। আমেরিকার মুসলমানের কলেমা কি? লা ইলাহা। যতবার জিজ্ঞেস করতে বলবেন, আপনার একটা লাভ হয়ে যাচ্ছে গোপনে গোপনে, তা আগে কয়ে নেই নাই বিদায় কৃপণতা করতেছেন। যে ব্যক্তি একবার কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নবী পাক বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা তার জন্য নেকিতে ভরে যায়। তাহলে সুযোগ পেলেই পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকায়ও লা ইলাহা ইল্লাল্লাহ, জাপানের মুসলমানও লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর যেখানে মুসলমান হতে হবে তার কলেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি না? আল্লাহ পাক আমাদের শুদ্ধ করে পড়ার তৌফিক দান করে বলেন আমিন। বহুজন জানেন না কলেমায় তয়বা পড়াইছি, কলেমায় শাহাদাত পড়াইছি। গতকাল বললাম তাহলে কলেমায় শাহাদাতটা পড়েন তো। কলেমায় শাহাদাত পড়তে কইছি, কলেমায় তয়বা পড়ি উঠছে। মিনিমাম 80 বছরের এক বুড়ো বলে মিয়া আজও কলেমায় তয়বা শাহাদাতের পার্থক্য বোঝেন না, ইমানে মুফাসসাল পারেন না। এর ভিতরে বাছাই করতে গেলে প্রত্যেক মানুষ ফেল করবেন ইনশাআল্লাহ ইমানে মুফাসসাল। তাহলে ঠিকটা কি ঠিক না বেঠিক? এই যে কলেমা ইমানে মুফাসসাল পারেন না বলে ঠিক করলেন, এই ঠিকটা কি ঠিক না বেঠিক? তাহলে পড়া দরকার আছে না নাই? জীবনে একবার হলেও পড়া ফরজ। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। অনেকে কুতুবিহি কয়, কুতুতে টান দেবেন না, আর রুসু কয় সুরে টান দেবেন না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তরজমা বুঝে নেন আর সাথে সাথে বিশ্বাস স্থাপন করবেন। আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আছে না নাই? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন সবই সত্য। তবে এখন চলবে একমাত্র কোরআন, কিয়ামত পর্যন্ত আর তৌরাতের কার্যক্রম চলবে না, ইনজিলের কার্যক্রম চলবে না। জবুরের কাজ শেষ, তৌরাতের কাজ শেষ, ইনজিলের কাজ শেষ, ওদের সিলেবাস শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত একমাত্র চলবে কোরআনের সিলেবাস। কুতুবিহি সব কিতাব মানি, তবে এখন থেকে কিয়ামত 1400 বছর আগ থেকে নবী পাক কোরআন নিয়ে আসার পর থেকে নিয়ে অন্য পিছনে সব কিতাব রক্ষিত হয়ে গেছে, একমাত্র চলবে কোরআন। ঠিক না? কোরআন ছাড়া অন্য কোন কিতাব চলবে না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 2.5 লক্ষ নবী রাসূল সকলে সত্য, তবে যার যার জামানায় সেই নবী রাসূল ছিলেন। আমার নবী আসার পরে বিগত কোন নবীর আদর্শ আর চলবে না। নবী পাক বলেন আমি নবুয়তি পাওয়ার পরে যদি আল্লাহ পাক ওলা ফরজান ধরে নেন, মুসা আলাইহিস সালামকে আবার পাঠাইয়া দেয়, ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাইয়া দেয়, ইব্রাহিমকে আল্লাহ আবারও পাঠাইয়া দেয়, আদম নবী থেকে সব নবী রাসূলকে যদি আরেকবার দুনিয়া আমার উপস্থিতিতে পাঠাইয়া দেয়, অর্থাৎ আমি নবী হওয়ার পরে যদি পাঠাইয়া দেয়, কিয়ামত পর্যন্ত সব নবীদের আবার আমার কলেমা পড়ে আমার উম্মত হিসেবে কার্যক্রম করতে হবে। ওই নবী তার কার্যক্রম চালাইতে পারবে না। আমার নবীর কালেমা আমরা বিশ্বাস করি সব নবী রাসূল সত্য, তবে কিয়ামত পর্যন্ত আর কয়জন নবী? আর কোন নবী লাগবে? একটু বলেন লাগবে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানীর ভক্ত দেশে আছে না নাই? গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? একটু বলেন না কি? যদি এই কাফের কইতে কৃপণতা করেন, মনে করেন আমি মুরব্বী মানুষ, সবাই তো করছে, আমি এর কব কি? তাহলে আপনি কাফের না বলার পক্ষে। আর সুকুত নিসফুর রিজা, চুপ থাকা সন্তুষ্টির আলামত, পক্ষপাতিত্বের আলামত। গোলাম আহমদ কাদিয়ানী মুমিন না কাফের? নবী না ভণ্ড? তাকে যারা ভণ্ড না বলবে তারাও ভণ্ড, তাকে যারা কাফের না বলবে তারাও কাফের। শক্তি ক্ষমতা থাকতে যারা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের বলে স্বীকৃতি না দেবে তারাও বেঈমান, তাদের ইমানের মধ্যে সমস্যা আছে। পারি নাই আগের কোন সরকার রে দিয়ে
ভাবছিলাম যে আমাকে মুরব্বী আইছে অনেকদিন পর দেশের, উনি আইসে আমাদের প্রধান উপদেষ্টা, কমপক্ষে এই কাজটুক করবে, তাতে উনি হাত দিলেন না। এ জায়গা পশ্চিমে ইহুদিদের কার্যক্রম চলতেছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানি ধর্ম আমাদের মধ্যে সাপ্লাই দিচ্ছে, আর কিয়ামত পর্যন্ত কোন নবীর দরকার নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের এই বিশ্বাসে মজবুত থাকার তৌফিক দান করুক। আর রাসূলিহি 4 ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমে আখির মানে শেষ দিন। বলেন ইয়াউমে আখির মানে শেষ দিন। শেষ দিন মানে কি? আজকে কি বার? মঙ্গলবার গেল, বুধ বৃহস্পতি শুক্র, এভাবে সপ্তাহ 7 দিনের মধ্যে ঘুরতেছে না। লাস্টে একটা দিন আসবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবার। আল্লাহর কসম, ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। সেই দিনটা হলো ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা। ওই দিন ধ্বংস হবে দুনিয়া, ওর মধ্যে কোনো সন্দেহ নাই। 6 নম্বর হলো ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। চেয়ারম্যান বানায় কে? মেম্বার বানায় কে? শিল্পপতি কে বানায়? রাষ্ট্রপতি কে বানায়? অগ্নিপতি কে বানায়? ধনী গরিব কে বানায়? সম্মান বেইজ্জত কে, ইজ্জত কে দেয়? বেইজ্জত অপমান কে করে? রিজিকের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সর্বময় তকদিরের মালিক আমার আল্লাহ। বিশ্বাস করেন, বিশ্বাস করেন। ফাঁকে একটু কথা কয়ে যাই, এই জায়গায় হাজারো অভিযোগ থাকে। এমনি নবী পাক বলেছেন তকদিরের আলোচনা বেশি লম্বা করে করবা না। তকদিরের আলোচনা যখনই করবা, তখন তোমার সামনে যারা থাকবে তাদের ভিতরে শয়তানের প্রশ্ন শিখাই দেবে, আর তকদিরের প্রশ্নে আসলে তুমি জবাব দিয়ে শেষ করতে পারবা না। সংক্ষিপ্ত কথা হলো, আমি আপনি যা করব এইটা আল্লাহ পাক জানে, যাই না আমার আপনার জন্য আমল নামায় লিখে রাখছে। এর নাম হলো তকদির। এটা উপরেতে ফয়সালা হয়, কতক্ষণ? এর নাম তকদির। বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেদিকে যাব না। তো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কাহার উপর অভিযোগ দিয়ে লাভ নাই, অভিযোগ করে লাভ নাই। সাথে সাথে মনে রাখবেন, আমরা এই সর্বময় ক্ষমতার মালিক, তকদিরের মালিক আল্লাহ জানি, অথচ মানুষের উপরে মানুষে অভিযোগ করি। যদি তকদিরকে বিশ্বাস করতাম, কোনো অভিযোগ করতাম না। আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস জনগণ। এ কথা কয় না? নেতারা কয় কি না? কাজেই জনসমর্থন নেওয়ার জন্য আদা জল খাইয়ে নেতারা নামে, যা না করা যায় তাও করে। আহা, কব কি কব না, সতর্ক করে দেই, সাবধান। ক্ষমতা উপরে বরাদ্দ আছে, কিন্তু এবার বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ইসলাম ক্ষমতায় যাবে না এনসিপিরা ক্ষমতায় যাবে না সরমুনার দল ক্ষমতা যাবে, উপরে কিন্তু লেখা হয়ে গেছে, ঠিক না? উপরে লেখা হয়ে গেছে, সেই অনুযায়ী কাজ হবে। কিন্তু আমি আমার ঈমান, আমার আকীদা, আমার সব কিছুকে বিসর্জন দিয়া আমি দুনিয়ায় ভোটের জন্য বেঈমানি কাজ করতে পারি না। এই দুর্গা পূজায় আমাদের হুজুররাও দলে দলে যাইয়া পূজা উদ্বোধন করে দিয়ে আসতেছে। যতদিন হুজুররা পুজো উদ্বোধনে যাইলেই হিন্দুকে পুজোই তো হইনি, ও পুজো আবার কাজা ওরা লাগবে, কারণ একদিন হুজুররা আইছিল না। পুজো মণ্ডপে যাইয়া পুজোয় সহযোগিতা করা, কিসের মুসলমান আর কিসের ধর্মের দল? হতেই পারে না। এ কথা আদৌ মেনে নিতে পারবো না। কথা বলুন, ঠিক না? আমার দেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার না, রাষ্ট্রীয় দায়িত্ব। সরকার ডক্টর ইউনূস সাহেবের দায়িত্ব, স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী পদে যিনি আছেন তার দায়িত্ব। সেনাবাহিনী, পুলিশ দিয়ে এদেশের সকল ধর্মের পাহারাদারি করবে। হিন্দুদের মন্দির যেন না ভাঙে, তাদের মূর্তি যেন না ভাঙে, পূজায় যেন বাধা না দেয়, এ দায়িত্ব সরকারের। আমি তো এখনো সরকার হই নাই, আমার তো সে পাহারার দায়িত্ব না। ভারতে আমার ঈদগার ভিতরে, মুসলমানদের ঈদগার ভিতরে হিন্দুরা দলে দলে শুকর ঢুকাই দেয়, মোদি তো সে জায়গা থেকে পাহারা দেয় না। আমাদের ঈদের নামাজ পড়তে দেয় না, কুরবানি করতে দেয় না, বাবরি মসজিদ ভেঙে গুলো করে সে জায়গায় রাম মন্দির বানাইলো, সে জায়গা তো মোদি বাধা দেয় না। বরঞ্চ মোদি সেই মসজিদ মন্দিরের জন্য কোটি কোটি টাকা দিয়া আজিব এক মন্দির বানাইছে মসজিদের এখানে এসছে, সে জায়গা তো তারা আমাদের এক পয়সার উপকার করে না। আমাকে এত কি মাথায় বাঁধতে আসছে যে তাকে পুজো পাঠে আমাদের ক্ষমতায় যার আগেই পাহারাদারি করতে হবে? ক্ষমতা কার হাতে? অত গণসংযোগের দরকার নাই। বহুত গণসংযোগ আলাদেরকে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতা মালিকের হাতে। কথা বলুন, ঠিক ঠিক না? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না? আর্মি ওনার হুকুমে উঠতে বসতো।
র্যাব ওনার হুকুমে উঠতে বসতো, পুলিশ ওনার হুকুমে চলে, সেনাবাহিনী ওনার হুকুমে, নৌবাহিনী ওনার হুকুমে, বিমান বাহিনী ওনার হুকুমে, র্যাব ওনার হুকুমে, আনসার বাহিনী ওনার হুকুমে, যুবলীগ সব তার দলে, ছাত্রলীগ সব তার দলে, আওয়ামী লীগ সব তার দলে, কৃষক লীগ সব তার দলে, শ্রমিক লীগ সব তার দলে, ব্যবসায়ী বণিক লীগ সব তার দলে, নারী লীগ সব তাদের, যুবক লীগ সব দলে, যুবতী লীগ সব দলে, সব লীগ তার ক্ষমতায়, তার হাতের ভিতরে। অথচ মাত্র নিরস্ত্র কয়েকজন মানুষের স্লোগানে কিভাবে পরাজিত হয়ে চলে যাওয়া লাগলো, প্রমাণ করে জনসমুদ্র আর ক্ষমতা জনগণ, এটা ক্ষমতার উৎস না। এত জনগণ থাকা সত্ত্বে কোনো ক্ষমতায় কাজ হলো না, উপরের থেকে বরাদ্দ হয়েছে, তোমাকে চলে যেতে হবে, যাওয়া লাগলো। ঠিক কি ঠিক না? আমরা বৈধ পন্থায় গণসংযোগ করি, অবৈধ পন্থায় গণসংযোগ করলে আপনি তকদিরের উপরে হস্তক্ষেপ করছেন বলে প্রমাণ হবে। আল্লাহ আমাদের ঈমান ঠিক রাখার তৌফিক দান করুন। ওয়াল বাসি বাদাল মাউত, এই সাতটাকে বিশ্বাস করা, মরার পরে আবার উঠতে হবে। কতক্ষণ মরার পরে পুনরুত্থান হবে? আরে ভাই বিশ্বাস করেন হবে নাকি মরা পর্যন্ত শেষ? মরা পর্যন্ত শেষ। মরা পর্যন্ত যদি শেষ হইতো তাহলে আকাম আপনাদের চাইতে আমরা একটু কম করতাম না, সাধারণ কাফেরের চাইতে আমরা কম করতাম না, আমাদের চাইতে নবী রাসূলরাও কম করতো না। যেহেতু মরা পর্যন্ত শেষ না, আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়া একেবারে সামান্য, মূল হায়াত হলো পরকাল আখিরাতের হায়াত। ওই জগতের জন্য প্রস্তুতি নাও, মরার পরে আবার উঠতে হবে। এই সাতটা কথার পর বিশ্বাস রাখা ফরজ, এর নাম হলো ঈমানে মুফাসসাল। কথা বলেন, জিন্দেগিতে একবার পড়লেও পড়তে হবে বিশ্বাসের সাথে। এরপরে বলা হয় এর ভিতরে 5 নম্বরটা কি গেছে বলেন তো? ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সেই কথাই বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সেই ধ্বংসটা হয় নাই, সামনে আসতেছে। এই কিয়ামত একে বলে আরবিতে, আরবি ভাষায় বলে কিয়ামত। কিয়ামত 3 প্রকার। কয় প্রকার? একটু মস্ক করেন। কিয়ামত কয় প্রকার? 3 প্রকার। একটা হলো কিয়ামতে সুগরা, আরেকটা কিয়ামতে উস্তা, আরেকটা কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হলো নবী পাক বলেন মাতা কত কিয়ামত কিয়ামত, মানে ছোট কিয়ামত। ছোট কিয়ামত এইটা কি কিয়ামত? যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। আপনারা আমরা এখানে যারা আছি বসা, আমি 100% গ্যারান্টি দিয়ে, 1,00,000% গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, মূল কিয়ামত যে বড় ধ্বংস, সারা দুনিয়া ধ্বংস হবে, এই কিয়ামত আপনারা আমরা কেউ এই দুনিয়া থেকে দেখবো না। এর মধ্যে কোনো চিন্তা নাই, কোনো সন্দেহ নাই। সেই বড় কিয়ামত আমরা দেখতে পাচ্ছি না। আমরা পার্সোনাল কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত, ছোট কিয়ামত সবার কপালে আছে। মরণ ছাড়া কেউ বেঁচে থাকতে পারবেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এরকম কিয়ামতের সুগরা, ছোট কিয়ামত। আর একটা হলো মাজারি কিয়ামত, মাঝিয়ে কিয়ামত। সেটা কি? পুরো দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়া সব থাকবে। কোন একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দেবে। যেমন কওমে আদকে তাদের আমলের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে হুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে লুতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। দুনিয়ার আর সবাই রয়েছে, একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফিরাউনকে 6 লক্ষ বনি ইসরাইল সহ মাটির নিচে আল্লাহ তাআলা দাবাইয়া ধ্বংস করে দিয়েছে। এর কলে মাজারি কিয়ামত। কওমে লুত নাম শুনছেন না? যুবকরা খেয়াল করো, এসে গেছে নাম যেহেতু মুখে কয়ে বেলাইছি, তাদের আমলটা একটু কয়ে যাই। বর্তমানে বাংলাদেশে কওমে লুতের আমল, কওমে লুতকে যে কারণে আল্লাহ ধ্বংস করেছে, সেই কারণ বাংলাদেশে আইন করে, বিশ্বে তো অনেক দেশে হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে আইন করে চালু করে দিয়েছে। বাংলাদেশও সেইটাকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছে, ষড়যন্ত্র করতেছে। আপনারা জীবন থাকতে এই কার্যক্রম বাস্তবায়ন হতে দেবেন না। সেটা হলো পুরুষে পুরুষের সমকামকে বৈধ করে দিয়েছে। ট্রান্সজেন্ডারের নাম, পুরুষে পুরুষের সমকাম, নারী নারী সমকাম, বলতেই শরম লাগে, এই ভাষা উচ্চারণ করতেই শরম লাগে। কত বড় নিকৃষ্ট আচরণ! পুরুষে পুরুষে বিয়ে, বলেন তুই কি বাজে কথা। এইটা এদেশে চালু করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আপনারা কে চালু হলে খুশি? এর যদি চালু করতে যায়, এর বিপক্ষে যদি আমরা আন্দোলন করি, নামতে রাজি আছেন? কারা কারা? হাত না উঠলি বুঝবো যে আপনি ওই দলের লোক। আল্লাহ আমাদেরকে প্রতিবাদ করার তৌফিক দান করে বলেন আমিন। কওমে লুতের এই স্বভাব ছিল যে তারা পুরুষে পুরুষের সমকাম করত। এদের ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে জিবরাইল আর মিকাইল রে।
দুইজনে সুদর্শন, দুইজন যুবকের রূপ ধারণ করে তারা এই জাতীয় সুদর্শন পুরুষদের পিছনে খুব লাগতো, নারীদের প্রতি তারা অত আসক্ত ছিল না। এই দুইজন ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নি হলো লূত আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম রসুল আর লূত আলাইহিস সালাম নবী। এই দুই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে, যার পরে বলছে এখন আপনারা কোথায় যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কয় যে লূতের কাছে যাব, নবীর নাম লূত। তো বলছে কি জন্য যাবেন? ওদেরকে ধুলাই দেওয়ার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছে ওর মধ্যে তো আমার ভাগ্নে নবী লূত, তার কি হবে? সেটা আমরা দেখবো। এই দুইজন হ্যান্ডসাম সুদর্শন, যেই জাতীয় পুরুষের প্রতি তারা আকৃষ্ট, এমন দুইজন সুদর্শন যুবক সাইজা লূত আলাইহিস সালামের বাড়ি গেছে। বাড়ি যেয়ে সালাম দিয়ে ঢুকছে, লূত আলাইহিস সালাম রিসেপশনে বসতে দিয়েছে। বসতি দেওয়ার পরেই তো লূত আলাইহিস সালামের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। এমন সুদর্শন যুবক, আমার বাড়ি আইছে মেহমান, আল্লাহ না জানে কি অ্যাক্সিডেন্ট আজকে ঘটে। লূত আলাইহিস সালামের কয়েকজন স্ত্রী ছিল, তার ভিতরে একটা ছিল বেয়াদব। সে যাই তার ভাইকে দাওয়াত দিয়েছে, ভাই তোরা যা চাস, আজকে তার দুটিয়ে মেহমান আমাকে বাড়ি আইছে, চলিয়ে যাবে না, কোন সময় তাড়াতাড়ি আইব। ওই বউ যাইয়া খবর দিয়ে আইসা বাড়ি চলে আসছে, আর ওরা যাইয়া ওই দলবল ছুটি আইসা লূত আলাইহিস সালামের বাড়ি আক্রমণ করছে। কোরআন শরীফের আয়াত, আমি বহু তরজমা বলতেছি স্যার। আসার পরে লূত আলাইহিস সালামকে বলছে তোমার মেহমানদেরকে আমাদের কাছে সুপর্দ করো। লূত আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলছে, বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি, আমার বংশে অনেক ভালো ভালো মেয়ে আছে, সব মেয়েগুলো তোদের সাথে বিয়ে করাই দেবো, তোরাই মেহমানের পর হস্তক্ষেপ করিস না। কোনোভাবেই তারা শুনতে রাজি না। উনি মেহমানদেরকে ডাকি নিকে, বাবা তোমরা বেড়াতে জায়গা পাইয়ে না, দেশে কত এলাকা রয়েছে সেই জায়গা যাইতে, এই কমের এই স্বভাব জানো না, তোমরা কি জন্য আইছো? তোমাকে এবার আক্রমণ করলাম, ঠেয়াবো কি রে? জিবরাইল আলাইহিস সালাম কানে কানে কয়, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আসতি দেন, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আমি জিবরাইল আর এই যে মিকাইল, খালি আসতি দেন। কয় তাহলে এখনই আসতে কব? কয় না, বলে দেন যে মেহমানরা আসতে আসতে ক্লান্ত হয়ে গেছে, রাতটা কাটাবে, শেষ রাত্রি তোরা আসিস। শেষ রাত্রি দাওয়াত দিয়ে দিছে। এবার ওই শেষ রাত্রি দাওয়াত পেয়ে মোটামুটি আশ্বস্ত হয়ে থামিয়ে রয়েছে। বাড়ির ভিতরতে বেরোয় চলে যায় নাকি পালাইয়া, চতুর্দিক দিয়ে লুচ্চর দল চতুর্দিক দিয়ে একবারে নিশ্চিদ্র পাহারায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এরপরে শেষ রাত্রে জিবরিল লূত আলাইহিস সালামকে বলতেছে, আপনি আপনার পরিবার নিয়ে বেরোয় যান, এই পাশে বেরোয় যান, পিছনের দিকেও তাকাবেন না, যেটা পিছনের দিক তাকাবেন সেটা ধরা পড়ে যাবে। এবার লূত আলাইহিস সালাম ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে, উনার পরিবারে বলছে, এই সবাই খালি সামনের দিক তাকাবে, সেটি ছাড়বি, পিছনের দিক তাকাবি না। উনার যেই স্ত্রীরা ওই সাংবাদিকগিরি করছে, এই মহিলা পিছনে থেকে সিদ্ধি হতে যে পিছনে তাকাতে নিষেধ করলো, আমি দেখো দেখি পিছনে কি আছে। ওইটা সবাই পিছনে রয়েছে, আর যখনই কম ছেড়ে উনরা চলে গেছে, ওইটা পিছনের দিক তাকাতে গেছে। জিবরাইলকে তোরেই খুঁজতেছি, চুলি ঝুটি ধরে টাইম দিয়ে ভিতরে নিয়ে গেছে। এবার 80 স্কয়ার মাইল জায়গা, 80 স্কয়ার মাইল জায়গাকে জিবরাইল আর মিকাইল মাটির নিচে ডানা বসাই দিয়া সম্পূর্ণ মাটিকে আকাশে উঠে নিয়ে গেছে। কম সহ আসমানে আল্লাহ তাআলা ফেরেশতা মোতায়েন করে রেখেছে, নাম মেনশন করে একের ঠিকানা সহ, পাথরের বোমার গায়ে নাম ঠিকানা কায়দা মতো তুলো ধুনা পেশা করে আল্লাহ তাআলা সম্পূর্ণ উল্টে দিয়েছে। ডাবাইয়া মাটির নিচে ডাবাইতেছে, এখানে এখন সাগরে পরিণত হয়ে গেছে, গজব সাগর, আল্লাহ লানতের সাগর। যেই কমে এত বড় অন্যায়ের কারণে তাদেরকে আল্লাহ গজব দিয়ে মাটির নিচে ডাবাই দিছে, যেই জাতির ভিতরে এই কার্যক্রম বাস্তবায়ন হতে যাবে, আল্লাহ না করুক সেই জাতিকে আল্লাহ তাদের এরকম ধ্বংস করে দিতে পারে কি পারে না? কিয়ামতের অবস্থা মাঝারি ধরনের কিয়ামত। কখন আমরা এই কাজে সমর্থন করব না, আমাদের যুব সমাজকে কন্ট্রোল করার চেষ্টা করব। তোমরা নোংরামি থেকে বাঁচো। আমি সেদিনকে দেখেছি আহসানুল ফতোয়ার ভিতরে হুজুর বলেন, কওমে লূতকে আল্লাহ তাআলা যে কারণে এত বড় গজব দিয়েছে, সেই একই ধরনের গুনাহ আমার উম্মতের ভিতরে 3টে কাজ। একই ধরনের গুনাহ উম্মতের 3টে কাজ। 1 নম্বরে দাড়ি চাচা, 2 নম্বরে টাকলু সোয়ে কাপড় পরা। কওমে লূত এই কামগুলো করতো। তারা দাড়ি কেটে কেটে ছেলেদেরকে আমরুদ বানাইয়া ইয়াং রাখতো, যাতে আকর্ষণ ঠিক থাকে। 2 নম্বরে মেয়েদের মতো টাকলু সোয়া কাপড় পরাইয়া মেয়েলি ভাব দিয়ে রাখতো। 3 নম্বরে গান বাজনা গাইয়ে গাইয়া এটা মানুষের মনোরঞ্জন করতো। এই 3টে গুনাহ, আর ওটা তো তাদের অরিজিনাল গুনাহ আছে। এই 3টে গুনাহ হুজুর বলেন আমার উম্মত মূল কওমে লূতের যে আসল অন্যায় সেটা না করলেও এই 3টে গুনাহ যদি করে, তাহলে তাদেরকে কওমে লূতের মতো ওই অপরাধী সাব্যস্ত করে আসমান থেকে গজবে তাদেরকে ডাবাই দিতে পারে। 1 নম্বরে দাড়ি কাটা, 2
নম্বরে টাকলু সেল প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা পরা, 3 নম্বরে গান বাজনা করা। এই তিনটাই হলো কমে লুতে সেই অপরাধের সমতুল্য। আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন। 3 নম্বর হলো কিয়ামতে কুবরা, সবচেয়ে বড় কিয়ামত, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস হয় কিনা? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা। সেই কিয়ামত হবে। তার আগে কতগুলো আলামত আছে। বড় আলামত 10টা। বড় আলামত বলা হয় কিয়ামতে কুবরা, কিয়ামত আসবে তার পূর্বাভাস। এগুলো একটু স্মরণ রাখা দরকার। খেয়াল রাখেন, আমার ওয়াজের শেষ ফিনিশিং সেখানে যেই হবে ইনশাআল্লাহ। কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আমার মাধ্যমে যেন কিয়ামত কাছে না আসে, আমার কারণে যেন দুনিয়ার হায়াত খাটো না হয়ে যায়। দুনিয়ার হায়াত খাটো হবে আমাদের কারণে, কিয়ামত নিকটে চলে আসবে আমাদের কারণে। নবী পাক বলেন কিয়ামতের এই পূর্বাভাস 15টা। কয়টা? হাদিসে তিরমিজি শরীফের ভিতরে আছে, হুজুর বলেন ইজ্জাত তুকিজাল ফাইউ দাওয়ালা। খেয়াল দিক, ইজ্জাত তুকিজাল ফাইউ দাওয়ালা। যখন মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদকে, খেয়াল করেন, ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ, যখন দেশের মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করিয়া একেবারে অবাধে ব্যবহার করতে থাকবে এবং নিজের সম্পত্তি মনে করে তার উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, যুদ্ধে বিজয়ী সম্পদ। এ দল বলবে আমরা দেশকে স্বাধীন করেছি, ও দল বলবে আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে এই দাঙ্গা হাঙ্গামা করতে করতে দেশের 12টা সব দলে বাজায় দিচ্ছে। কথা বলেন ঠিক না? এটা কিয়ামতের আলামত। হুজুর বলছেন 1500 বছর আগে, এখন বাস্তবে দেখতেছি তাই। এতদিন বুঝি নাই, ছোটবেলায় হাদিস পড়েছি কিন্তু তর্জমা বুঝি নাই, এখন দেখছি বাস্তবে তাই। ইজাত তুকিজাল ফাইউ দাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে তার ভিতরে আধিপত্য গেড়ে বসার চেষ্টা করা। 1 নম্বর আলামত, উম্মতের ভিতরে রানিং। ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর কিয়ামত আসার আগে আলামত, পূর্বাভাস হলো মানুষের ভিতরে হাজার হাজার মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষ হবে, তারা আমানতের মালকে গনিমত মনে করবে। গনিমত কাকে বলে? যুদ্ধে বিজয়ী সম্পদ মুজাহিদিনদের জন্য হালাল। যুদ্ধে জয় হইয়া যে সম্পদ কেড়ে আনতে পারবেন ওইটা মুজাহিদিনদের জন্য একেবারে গনিমতের মাল, এটা মুজাহিদদের জন্য হালাল। হুজুর বলেন ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আগে দেখবা মানুষ আমানতকে গনিমত মনে করবে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ারের কাছে যদি বলেন ক্যাশিয়ার সাহেব টাকা পয়সাগুলো দেন, আমরা মসজিদের এই কাজ করব। ক্যাশিয়ার হাত দিবানি, কাজে হাত দেন। আর মাইয়ের বিয়েতে টাকাটা খরচ করে ফেলাইছি, কাজে হাত দিলি দিবানি। মসজিদের ক্যাশিয়ার যারা আছেন সাবধান, মসজিদের ক্যাশের টাকা, খুচরো টাকাকে কমিটির পরামর্শ ছাড়া আস্ত বানানো জায়েজ নেই। আস্ত টাকাকে ভাঙ্গায় দেওয়া জায়েজ নেই। মসজিদের ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়। আরে ভাই ভালো করে মনে রাখবেন, এই টাকা আমানতের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছেন, ও মাইয়ের বিয়ে টেকবে না। 3-4 মাস জাতিরা জাতি মাইয়ে 3 চিল্লে চলে আইছে, 3 তালাক খাই বাড়ি চলে আইছে, কারণ হারাম টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছ। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরা মুসলমানি দিয়ে বিশাল অনুষ্ঠান, 3 দিন পর্যন্ত মাইক বাজাইয়া খাওয়া দাওয়া, ও ছেলেরও মুসলমানি টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। মসজিদের ক্যাশের টাকা আমানত তোমার কাছে, সেই টাকা দিয়ে দালানের ছাদ দেশ। দুনিয়ার আর কোন জায়গা ঠাটা না বললেও তোর দালানের পর ঠাটা পড়িয়ে দালান শেষ হবে। মসজিদের ক্যাশের টাকা দিয়া, আমানতের টাকা দিয়ে দোকানের পুঁজি বাড়াইছো, বাজারে কোন দোকানে ক্ষতি না হলো, তোর দোকানে কারেন্টের আগুন লেগে দোকান পুড়িয়ে শেষ হবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে নিজে বিয়ে করছি, বহুতি ধরে ইস্তেফা দিয়ে হেঁটে চলে যাবে। ওলা মানাতু মাগনামা, মেম্বার ওয়ার্ডের আমানত খেয়ানত করে, বিজেপ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রত্যেক ভাতা করতে যাইয়া আমাদের দেশের মেম্বাররা এই ভাতা জারি করে দেয়, কার্ড জারি করে দেয়, তার কাছ থেকে টাকা খায়। খায় কি খায় না? আপনাদের এদিকের মেম্বাররা তো খায় না, না খায় না, দাঁত মেজে মুখ দিয়ে কুলি দিয়ে ফেলাইছে। মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, এগুলো জাতির আমানত। খেয়ানত চলছে কি চলছে না? হুজুর বলেন, হুজুর 1500 বছর বলেছেন, সে সময় এগুলো হয় নাই। হুজুর বলছেন এগুলো হবে। এখন কি এগুলো হবে না হচ্ছে? এগুলো বাকি আছে না রানিং? ঠিক কি ঠিক না? ওলা মানাতু মাগনামা, মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত, এমপির কাছে সিটের আমানত, মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত, ডিসি সাহেবের কাছে ডিস্ট্রিক্টের আমানত, রাস্তার আমানত কন্ট্রাক্টরের কাছে। যেভাবে সরকার বরাদ্দ দিয়েছে সেইভাবে যদি লোকাল রাস্তাগুলো করতো, তাহলে একটা রাস্তা দিয়ে কমপক্ষে 10 বছর চলতে পারতাম, তার সালবাহ লড়তো না। অথচ রাস্তা বানাইছে, বরাদ্দ ঠিক মতো আইনি, তার 3 ভাগের 2 ভাগ মারিয়ে খেয়ে ফেলাইছে। এরপরে একটু মাটিয়ে তাল ঢেলে দিয়ে কয়েক খোয়া ছড়াই দিয়ে গেছে। রাস্তার এ মাথায় তো মাথায় করে জাতি না জাতি, পিছন দিয়ে রাস্তা টিউমার, বিষ ফোড়া খাইতে চুল করি জুজুরে খোয়াগুলো খালের মধ্যে নেমে চলে গেছে। এ খাইছে কিনা?
ফেরেশতা জিবরাইল, হাটাজারির বড় হুজুর, বাইতুল মুকাররমের ইমাম সাহেব, খাইছে কিনা? যার কাছে এই আমানত ছিল, কি বলা হয়, এই কন্ট্রাক্ট ছিল, তার নামও আমানত শাহ কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের নাম কি? একজনের নাম আতর আলী। আতর আলী নামের মানুষ আছে না? এদিক থাকলে তার জন্য খেপাই দিয়ে বেড়ান নাম তো ঠুয়ো ডাক হই। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলীর গায়ে সুষমরা গন্ধ। তাহলে এই খালি নাম আতর আলী হলি কি গিরা নয়? নাম আমানত শাহ হলি কি আমানতদার হয়? ওয়াল আমানাতু মাগনামা। উলামায়ে কেরাম মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে মাদ্রাসার আমানত, হাই স্কুলের আমানত হেড টিচারের কাছে, কলেজের আমানত প্রিন্সিপাল স্যারের কাছে। আপনি আমানতের খেয়ানত করতেছেন, দুনিয়ার হায়াতকে আপনি খাটো করতেছেন। আমার পকেটে টাকা আছে, আমার এলো মানিব্যাগ, এর মধ্যে দুইটা পার্ট আছে, টিস্যু মানিব্যাগ। এক পার্টে আমার টাকা থাকে, আর এক পার্টের ভিতরে আমার মাদ্রাসার টাকা থাকে। মাদ্রাসার টাকা 5 টাকা আছে, এই পকেটে আছে। আমার পকেটে, আমার সাইডে 500 টাকার নোটের নিচে নেই। বহু সময় এরকম ঘটে আমার, আলহামদুলিল্লাহ। তো পান খাবো, পান খাই, দোকানে যে 5 টাকার পান খাবো, এখন আমার টাকা 5 টাকা নাই, মাদ্রাসার টাকা 5 টাকা আছে। আল্লাহর কসম, আল্লাহর রহমত, আমি আমার অর্থনীতির উপরে আমি এ ব্যাপারে শতভাগ শিওর দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে অনেক গুণের জন্য বিচার করবে। তবে এই আমানতের ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আটকাবে না বলে আমার বিশ্বাস। আমি আমার 500 টাকা, 1000 টাকার নোট ভাঙ্গাইয়া 5 টাকা দিয়ে পান খাই, আমি মাদ্রাসার 5 টাকা দিয়ে পান খাই না। এ ব্যাপারে আমি শতভাগ শিওর, ওভার শিওর। আমি জানি আমি নামাজ পড়ি নাই, ব্যাগটাই কান্দে দেবো আল্লাহর কাছে, আল্লাহ বাড়ি সরল, মাফ করে দেবে। আমি জিনা করেছি, আল্লাহ না করুক, ব্যাগটাই কান্দে দেবো, আল্লাহ বড় সরল, আমারও মাফ করে দিতে পারে। আমি বিড়ি গাঁজা ইয়াবা খাইছি, আমি ব্যাগটাই কান্দে দেবো চোখের পানি বেলাইয়া, আল্লাহ বড় সরল, আমারও মাফ করে দিতে পারবে। কিন্তু আমি মাদ্রাসার 5 টাকা মারিয়ে খাইছি, এটা মাদ্রাসার গরিবের হক, এতিমের হক, এই টাকা আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ ওই গরিব এতিমকে লাগাই দেবে, যা ওই বড় হুজুরের কাছে টাকা আদায় হয়নি, ওর কাছে আছে। হাসরের মাঠে আমি টাকা নিয়ে যেতে পারবো না। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আইনুদ্দিন আজাদ গায় না, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, একটা টাকা নিয়ে যেতে পারো নাই। আমানতের খেয়ানত চলতে থাকবে কিয়ামতের আগে অ্যাভেলেবেল, প্রচুর খেয়ানত। বলেন আমানতের খেয়ানত যদি না হইলো, তাহলে আমাদের দেশের করে এক দলের নাম বলবো না, কোন সাসিবা কম সিন্নি খার জম, আমাদের এলাকায় একটা পরিভাষা বলে, কোন সাসিবা কম সিন্নি খার জম, ঠিক না? এই দেশের টাকা লন্ডন যাইয়া বছরের পর বছর খালি পয়দা অতি তালে থাকে, এই টাকা দিয়ে যাইয়া সকাল আগে সামনের টাকা কাটিয়ে নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। আমরা সকালারা টাকা দেখিলে কানাডারে বিল্ডিং বানায় দেয়। ও টাকা গেল কিভাবে ও জায়গা? এই আমানত ছাড়া নিয়ে চলে গেছে, ঠিক না? আবার তারা আমাদের মাঝে যখন আসে, আমরাই বলদের মতো স্লোগান দেই, বোতল ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, বোতল ভাইয়ের তুলনা জগতে মেলে না, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। এখন বোতল ভাই পায়খানায়, তুমি জেলখানায়, তোমরা কেন পায়খানায়? বোতল ভাই যেখানে তুমি সেখানে, গেল কোথায় বোতল ভাই? তুমি কোথায়? আল্লাহু আকবার। এই আমানতের খেয়ানত দেশে চলছে কি চলছে না? তার চাইতে ঘরোয়া খেয়াল দিক থাকান, ঘরোয়া আমানতের খেয়ানত আপনি নিজেই করতেছেন। কারেন্ট জাত দোয়ালো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মুনাজাতের সাথে দিয়া দিই, মুনাজাত করবো আল্লাহর কাছে, উল্লাহ দেওয়ার সাথে সাথে উপরে তো নজর কোনোদিন এই একা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
আল্লাহ, তা আমানত কষ্ট হচ্ছে নি? অপ্রয়োজনীয় কথা করছে নি? কিয়ামতের আলামত, দুনিয়া ধ্বংসের আলামত এগুলো। তো আমানত, আমার আপনার সন্তান, আমরা যারা আব্বা মা গার্জিয়ান, আমার সন্তানের আমানত আব্বা মার কাছে, ঠিক না? কিয়ামতের ময়দানে নবী পাক বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা যত গার্জিয়ান আছো সব গার্জিয়ানরা রাখাল। রাই মানে কি? রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক রাখালকে কিয়ামতের ময়দানে তার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি 5টা গরু দিয়ে আপনার একজন রাখাল রাখছেন, তাকে মাঠে পাঠাইছেন, গরুরে ঘাস খাওয়ায় রাখালে, সন্ধ্যাকালে রাখালের কাছ থেকে 5টা গরু আপনি বুঝে নেন না? গোয়াল ঘরে যে বলে গরু কো দেখা, গুনে গুনে সব গরু প্রত্যেক দিন দেখায়। হঠাৎ করে একদিন 4টে বড় গরু গোয়ালি বাঁধছে, ছোট একটা বাছুর নাই। এই ছোট বাছুর গেল কই? রাখালে কাকা আসরের পরে চৈটে দেখতেছি না। ছোট বাছুর যতই ছোট হোক, ওরে যদি আজকে ঘাস খাওয়ায় বাড়ি না আনে, আপনি কি রাখালরে বাড়ি রাতে ভাত খাইতে দেবেন? আপনি হেরিকেন ধরে নামা দেবেন, যত রায়তক বাছুর নিয়ে আসবি, যদি আমার বাছুর না পাই তাহলে আগামী হাটে তোরে বেশি বাছুর কিনবো। যে কটা আনছি সে কটা থাক। কিয়ামতের ময়দানে আমরা আপনারা যারা আব্বা আছি, গার্জিয়ান আছি, আমরাই রাখালির ভূমিকায় আছি দুনিয়ায়। আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, ছেলে কো